বাড়ির সামনে অনেক লোকজন, আমি বাড়ির পিছন দিয়ে লুকাই আইছি। আব্বাই তোমার আমার কথা সব জানা গেছে, তাই জোর করে আমার অন্য জায়গায় বিয়া ঠিক করছে। এই বিয়ে হইব না, আমি তোমার নিতেইছি। তোমার অনেক দেরি হয়ে গেছে রাশেদ, মেহমানরা সব আয়া করছে। আব্বাই বাইরে পাহারা দিতেছে, এদিকে বরযাত্রী আসার সময় হয়ে গেছে। এত কিছু জানি না আমি, তুমি শুধু আমার একটা কথা কও, তুমি কি আমার সত্যি ভালোবাসো? আমি তোমার আমার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। তাইলে চলো আমরা পালাই যাই। যদি আমার উপর ভরসা করতে পারো তাহলে আমার হাত ধরো, আমি তোমার কথা দিতে আছি, জীবন থাকতে এই হাত ছাড়ো না। এইসব আমি কি দেখতেছি তোমা? তাহলে তোর বাপ ঠিকই কইছিল, তুই এই পোলার লাগে প্রেম করে বেড়াস? তুমি আব্বার মতো কইরো না, আমি রাশেদ অনেক ভালোবাসি মা, আমি ওর সাথে বাঁচতে পারবো না মা। রাশেদ আর আমরা কি এক হইলাম? রাশেদ হলো জমিদারের পোলা, আর আমাকে নুন আনতে পান্তা ফুরাই। রাশেদের পরিবার কি তোরে মাইনা নিব? আম্মা, আমি আপনার কথা দিতেছি, আমার পরিবার যদি মাইনা না নেয় আমি সকলের বুঝাবো, যদি তাও মাইনা না নেয় আমি সকলকে যুদ্ধ করব, তাতেও যদি মাইনা না নেয় আমি পরিবার ছাইড়ে দেবো, তবু আমি তোমারে ছাড়ুম না। তুমি কি সত্যি সত্যি তোমারে ভালোবাসো? আম্মা, আমি বুকে হাত দিয়ে কইতেছি, আমি তোমারে নিজের চাইতে বেশি ভালোবাসি। দেখো বাবা, তুমি হইতাছো বড় লোকের পোলা, তোমাকে লগে আমাকে যায় না, তাই তো আমার বাপ তোমারে অন্য জায়গায় বিয়ে দেওয়ানোর আয়োজন করছে। এই মুহূর্তে উনি তোমাকে কোনোভাবেই মাইনা নিব না। আম্মা, আমি আপনার কাছে হাত জোর করে কইতেছি, আপনি আমাকে ধরাই দিয়েন না, আমি তোমার ছাড়া থাকতে পারুম না। তাহলে কি তোমরা পালায় বিয়ে করার সিদ্ধান্ত নিচ্ছ? জি আম্মা। তোমরা যেহেতু দুইজন দুইজনারে ভালোবাসো, তাই আমি বাধা দিব না। তুমি সত্যি কইতেছো? তাহলে তুমি আমগুলিকে দোয়া কইরো। আম্মা, সত্যি কইতেছেন? বাবা, আমি আমার মাইয়ারে তোমার কাছে আমানত হিসেবে তুইলা দিলাম, তুমি এই আমানতের খেয়ানত করো না। তুমি আমার মাইয়ারে কখনো কষ্ট দিও না বাবা। আম্মা, আমি আপনার কাছে কথা দিতেছি, আমি কোনোদিন তোমার কষ্ট দেব না, আপনি আমাকে দোয়া করেন। এদিক দিয়ে যাও না, তোমরা এদিক দিয়ে যাও, পুকুর ঘাটে অনেক লোকজন। রাশেদ, এই মেয়েটা কে? কি হলো, কথা বলছো না কেন? আব্বা, ও তোমার বৌমা। বৌমা মানে? এই কিসের বৌমা? কি বলতেছো তো এগুলা? আম্মা, আমি ওর বিয়ে করছি। বিয়া করছো মানে? রাশেদ,
তোমার কি বিয়ার বয়স হয়েছে? ভাবি, আমার বয়স 22 বছর, আর বাংলাদেশের ছেলেরা 21 বছর বয়স হলে বিয়ে করতে পারে। বুঝলাম তোর বয়স হয়েছে, কিন্তু কামাই রোজগার কিছু করস, বউরে খাওয়াবি কি? এইসব কি কইতেছেন ভাইজান? আল্লাহর রহমতে কি আমগো কম আছে? আর ও কি হাতি নাকি যে দুনিয়া সব খাবার খাই ফেলাইবো? আমি যা খাই তাই খাইবো। তাই বলে তুই আমগো না জানায় বিয়ে করে ফেলাবি? হ্যাঁ, ঘরে একটা বিবাহযোগ্যা বইন রয়েছে, তারে বিয়ে না দিয়ে তুই নিজে বিয়ে করে ফেলালি? এই তোমরা আজারের পেছাল থামাইবা না আমার কিছু করতে দিবা? আসেন, এই মেয়ের পিতৃ পরিচয় কি? আব্বা, ও আমার গ্রামের জমি চাচার মাইয়া। জমি? ওই যে বাঙালি ব্যবসা করে ওই জমি? হ আব্বা। ওই ওই তো এক বেলা খাইলে 2 বেলা উপোস থাকে, ওই জমির মেয়ের তুই নিয়ে আইছস? মাইয়া মানুষের বিয়ের পরই স্বামীর পরিচয়ে পরিচিত হয়, আর এখন সে আমার স্ত্রী। স্ত্রী? তোর তো নিজেরই থাকানোর জায়গা নেই। আচ্ছা, ওই মেয়ের যেন থেকে নিয়ে আইসস, ওই মেয়েরে ফিরে দিয়া। যদি কোনো ঝামেলা হয়, টাকা পয়সা যা লাগে আমি দিব। এইটা তো সম্ভব না আব্বা। আমি আল্লাহর নাম নিয়ে তার বিয়ে করছি, এখন সে আমার স্ত্রী। মৃত্যু ছাড়া আমগরে কেউ আলাদা করতে পারবো না। তুই ওরে এখন বিয়ে করছিস, আর আমি তোর বাপ, আমি তোর জন্মদাতা, আমি তোর হুকুম দিচ্ছি ওই মেয়ের এখনই ছেড়ে দিবি, আমি তোরে ভালো করে বিয়ে করাবো। এইসব কি কইতেছেন আব্বা? আমি ওর মায়ের কথা দিচ্ছি, আমার জীবন থাকতে আমি ওরে ছাড়ুম না। ও পুরো পরিবারের প্ল্যান করে এই কাম করছে? গরিবের বাচ্চারা এইটাই পারে, বড় লোক লাগো গলায় জুটতে। আব্বা, আপনাকে তো আমার স্ত্রীর এই মিথ্যা অপবাদ দিতেছেন। আরে ওই রাশি, এটা তুই কি করলি? এখন বিয়ে করে বইয়ের প্রতি এত দরদ, আব্বার মুখে মুখে তর্ক করতেছস? হ্যাঁ, আর 2 দিন গেলে তো এই বইয়ের কথা মতো আব্বার বাড়ি থেকে বাইর করে দিবি। আপনি সব কি কইতেছেন ভাইজান? তোমার ভাই তো ঠিকই কইছে, খারাপ কি কইলো? তুমি আজকে এই মেয়ের বিয়া করছো, আর আব্বা তোমার জন্ম দিছে, পড়াইছে, লিখাইছে, সেই ছোট থেকে বড় করছে। এখন তুমি ঠিক করো, আব্বা বড় নাকি তোমার বউ বড়? এইসব কি কইতেছেন ভাবি? আব্বাই আব্বার জায়গায়, বউ বউয়ের জায়গায়, দুজনের সাথে তুলনা করতেছেন কেন? ছোট ভাই, তুই তো জানো যে আমার বিয়ের কথাবার্তা চলতেছে, এমন সময় তুই এই কাণ্ড ঘটাইলি। তোর কি একবার আমার কথা মনে পড়লো না? রাশেদ, তোমার জন্য 2টা অপশন খোলা আছে। একটা নয় আমারে বেছে নিবা, নয় ওরে বেছে নিবা। বলো তুমি কারে নিবা? আব্বা, এরকম করে কইেন না, আমার আপনারও লাগবো, আমি তোমারও ছাড়তে পারবো না। এটাই তোমার শেষ কথা? হ আব্বা, এটা আমার শেষ কথা। আবার ভাইবে দেখো। আব্বা, আমি ভাইবে সিদ্ধান্ত নিচ্ছি। তাহলে আমার সিদ্ধান্তটা তুমি যাই না যাও। আজ থেকে তোমার আমি ত্যায্য করলাম। তুমি এই বাড়ি পোলা না। কি কইতেছেন আপনি? ওর তো কোনো যাওয়ানোর জায়গা নেই, কই যাইবো? পোলাটার বাড়ি থেকে বাইরে করে দিয়েন না। ওই কই যাইবো আমি কি জানি? দাঁড়াও, তোমার একটা লাস্ট সুযোগ দিচ্ছি। তুমি যদি নিজের ভুল বুঝতে পারো, এই ছোট লোকের মেয়েটার সাইড আসতে পারো, তোমার আমি উচ্চ বংশে বিয়া করামু, সুন্দর দেখে। রাশেদ, রাশেদ, পোলাটা তো সত্যি সত্যি যাইতেছে, ঘরে থামান। আপনি কেমন বাপ, পোলাটার বাড়ি থেকে বাইরে করে দিলেন? এই পোলা বাপ মার সম্মানের দিকে তাকায় না, সেই পোলার দিকে বাপ মারও তাকানো উচিত না। তোমরা সবাই ঘরে যাও, আমি মায়ের জন্য পোলা দেখতে যাইতেছি। কি হলো, ঘরে যাও। আপাতত এই ঘরটা ভাড়া নিয়ে যাবো, টাকা পয়সা বেশি নাই তো, কাল যা লাগে সব কিনে নেব। তুমি কত বড় লোক ঘরে পড়ো, সারা জীবন কত আরামাইশের জীবন পার করছো, আর এখন আমারে বিয়ে কইরা এই ভাঙা ঘরে থাকতে হইতেছে। এই সবই হয়েছে আমার লেগা। তুমি যদি আমার বিয়ে না করতে। আর একটা কথা কইবা না, আমরা কোনো পাপ করি নাই, আমরা দুজনের ভালোবাসে বিয়ে করছি। আমাদের সম্পর্ক পবিত্র সম্পর্ক। কিন্তু আমি যে গরিব, গরিব বলেই তো তোমার পরিবার আজ আমার মাইনা নিল না। গরিব ধনী বুঝি না, আমি শুধু জানি তুমি আমার বিয়ে করা বউ। এই ভাঙা ঘরে থাকতে, গরিবের মতো জীবন যাপন করতে তোমার কষ্ট হইব না? কি আর করার, কষ্ট তো একটু হইবই, বাস্তবতা মাইনা নিতে হইব।
আমার নিজের কাছে নিজের অনেক অপরাধী মনে হইতেছে। আজকে আমার কারণেই তোমার আবার আজে বাজে কথা কইতেছ। আমার একলার কষ্ট হইব, তোমার কষ্ট হইব না? চিন্তা করো না, মানুষের জীবনে খারাপ সময় আসে, খারাপ সময় ধৈর্য ধরতে হয় আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হয়, তাইলেই মানুষের জীবনের সব দুঃখ কষ্ট শেষ হয়ে যায়। করবেন মাত্র 10 টাকা দিলেন, আর 10 টাকা দেন। আর দুটো ভাষা দিয়ে 10 টাকা দিচ্ছি তো বেশি আর সব। আসসালামু আলাইকুম। এই ফুটবলে ফুটবলে জুতা সেলাই ফুটবলে, এই জুতা সেলাই ফুটবলে, এই জুতা সেলাই ফুটবলে, কালার করা ফুটবলে, এই ফুটবলে ফুটবলে, কালার করা ফুটবলে, জুতা সেলাই ফুটবলে, এই ফুটবলে ফুটবলে, জুতা সেলাই কালার করা ফুটবলে ফুটবলে। ওই রাশেদ, সি 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 সি, তুই আমার ভাই হয়ে জমিদারের পোল হয়ে শেষ মাসে মুসির কাজ করতেছস? কোনো কামই ছোট না ভাইজান, আর এভাবে সিসি করতেছেন কেন? আমি তো চুরি করতেছি না, হালাল উপায়ে উপার্জন করে খাইতেছি। ওই তাই বলে তুই মুসির কাম করবি? হ্যাঁ, তোরে দেখে আমার লজ্জায় মরে যাবে ইচ্ছা করতেছে। বেশি লজ্জা করলে দেখেন না ভাইজান। ভাই শোন, তোরে জানো আমি আজকের পর থেকে মুসির কাম করতে না দেখি। কাম সারি দিলে খামু কি? আমার আব্বা তো বাড়ি থেকে বাই করে দিছে, আর সব সম্পত্তি আপনারা বুঝাই দিচ্ছে, আমার তো কিছুই নাই। এসব আমি কিছু জানি না, তবে তোরে আমি লাস্ট ওয়ার্নিং দিতেছি, আজকের পর থেকে এই মুসির কাম জানো তোরে আমি করতে না দেখি। অন্য কাম যে খুঁজি নেই তা না, যেখানে চাকরির জন্য গেছি সবাই হাসি উড়াই দিছে, কয় তোমার আব্বাই আমগো চাকরি দেয়, আমরা তোমার কি চাকরি দেবো? আর কেউ কেউ চাকরি দিতে চাইলো আব্বাই গিয়ে মানা করে আসে, আর কাম না করলে খামু কি? আমার ঘরে বউ আছে, তারে খাওয়ামু কি? ওই ফকির নির্বাচনের জন্যই তো তোর আছে এই অবস্থা। রাশেদ, এখনো সময় আছে, ওই ফকির নির্বাচনে ছেড়ে তুই আমগো বাড়িতে চলে আয়। আর আব্বা তো তোরে কইছেই, ওই ফকির নির্বাচনে ছেড়ে দিলি তোর সুন্দর একটা লাল টুকটু বউ দেহে বিয়ে করে। ভাইজান আপনার যা খুশি আমারে কন, কিন্তু আমার বউরে দয়া করে কিছু কইেন না। তোরে আমি কি কম? তুই তো একটা নাদান অবুজ পোলা, ওই মাইয়া তোরে সহজ সরল পাইয়া তোর গলায় ঝুলা পড়ছে, এটা তুই বোঝস না? ভুল করলেন ভাইজান, সে আমার গলায় ঝুলেন নাই, আমি তারে ভালোবেসে বিয়ে করছি। যাই ভাইজান, দেরি হয়ে যেতেছে। জুতা সেলাই বুট পলিশ, জুতা সেলাই বুট পলিশ, জুতা কালার বুট পলিশ, এই বুট পলিশ বুট পলিশ। কি হলো, খাইবা না? খামু। মোটা চালের ভাত আর পাতলা ডাল দেখে তোমার খাইতে ইচ্ছা করতেছে না, তাই না? তুমি বড় লোকের পোলাও, সবসময় পোলাও মাংস খাইয়া বড় হইস, অহন আমার দিকে কি কইতেছো এইসব? আমি ডাল ভাত খামু না কেন? তুমি পানি আনতে গেছো তাই আমি তোমার লেগে অপেক্ষা করতেছিলাম। কি গ্রান, তোমার হাতে ডাল ভাত কোরমা পোলার চাইতে কম না। আমি জানি তোমার কষ্ট হইতেছে, তুমি আমার মন রাখার লেগে এইসব কইতেছ। দূর, কি কইতেছো? তুমি খাও তো, আমি সত্যি কইতেছি।
বয়স দেবো তোমারে? একলাই খাইবা, আমারে খাওয়াই দেবা না? তো একজন আরেকজনের খাওয়াই দিলে মহব্বত বাড়ে। জানি। কি জানো? এই যে তোমার হাজার কষ্ট হলেও যে তুমি আমার বুঝতে দিবা না। দূর পাগলি, তুমি আমার দুঃখ কষ্ট না বুঝলে কে বুঝবো? হা করো তো। নাও। কিছু বলবা? সবাই দাওয়াত দেওয়া শেষ? হ্যাঁ, প্রায় শেষ। বাকিগুলো আজকে শেষ করে দেবো। রাশেদরে দাওয়াত দিচ্ছেন? ওই কুলাঙ্গার নাম আমার সামনে কুলিয়ে নিবা না। মায়া তো রাশেদের একমাত্র বোন, একমাত্র বোনের বিয়েতে ভাই আইব না, এটা কোনো কথা বলেন? তুমি কি জানো রাশেদ কি কাম করে? সারা গ্রামে ঘুরে ঘুরে সেলার কাম করে, মানে জুতা পালিশ করে। মায়ের বিয়ে যার সাথে হইতেছে তারা বড় বংশ, উচ্চ শিক্ষিত। তারা যদি জানতে পারে কনের বড় ভাই একজন মুসি জুতা সেলাই করে, তাহলে কি বিবাহ হইব? আজকে কামে যাবে না? ভালো লাগতেছে না। তোমার মন কি খারাপ? মায় আমার একটা মাত্র বোন, ওর আজ বিয়া। আব্বাই সারা গ্রাম দাওয়াত দিছে, কিন্তু আম করে কইলও না। এর লিগে তোমার মন খারাপ? দাওয়াত তো দেয় পর মানুষ করে, তুমি কি পর? তোমার বোনের বিয়া, তুমি তো এমনিই যাইবা, দাওয়াতের অপেক্ষা করবা কেন? সত্যি কইতেছ? সত্যি কইতেছি। বোনের বিয়া ভাই থাকবো না তা কি হয়? তাহলে চলো আমরা যাই। আমি যাবো, তুমি যাও। কেন তুমি যাইবে না কেন? আমার নিয়ে তো সব সমস্যা। আব্বা কখনো আমার মাইনা নিতে পারেনি। যেদিন তোমার আব্বা আমার মাইনা নিব, এদিন আমি তোমাকে হয়ে যাবো। তুমি না গেলে আমিও যাবো না। আরে পাগলামি করতেছো কেন? মায়া তো তোমার একমাত্র বোন। তুমি মায়ের বিয়েতে না গেলে মায়া খুব কষ্ট পাইবে। দামি উপহার কেনার তো আর আমাকে সামর্থ্য নেই। আমার এই শাড়িটা অনেক যত্ন করে ছিল, একদম নতুন আছে। তুমি মায়ের দিয়ে অনেক খুশি। আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে।
মায়া, মায়া, তুই তুই এখানে আছিস কেন? আমার একটা মাত্র বোনের বিয়া আর আমি আমু না। দেখ তোর ভাবি তোর বিয়ের উপর দিয়ে পাঠাইছে। এই শাড়ি, এই সস্তা শাড়ি আমি পরুম? আমারে কি তোর বড় মতো ফকিন্নি পাইছো? ভালো উপহার দিবি কেমনে? করস তো মুসির কাম। তো তোর রুচি খারাপ, তা না হলে কেউ একটা ফকিন্নির মায়ের বিয়া করে? তুই এমন করে কথা কইতেছিস? রাশেদ, তুমি তুমি এ বাড়িতে কেন এসো? আমার বাড়ি, আমার ঘর, আমার বোনের বিয়া আর আমি আমু না। বোনটা যদি এতই ভালোবাসতা তাহলে আর বিয়ার সম্বন্ধ চলাকালীন তুমি এই কাজটা করতা না। আর তুমি তো করো মুসির কাম। যদি মায়ের শ্বশুর বাড়ির লোকজন জানতে পারে যে তার আরেকটা ভাই মুসির কাম করে, তাহলে তুমি কও মায়ের কি বিয়াটা হইব? দেওয়া ভাই, তোমার ভালো লাগা পেতেছে, তুমি এখান থেকে চলে যাও। আশেপাশে মানুষজন দেখলে অনেক অসুবিধা হইব। এমন করে কইতেছেন কেন ভাবি? আমি তো চোরও না, ডাকাই তো না। তুমি যে কাম করছো ভাই, চুরি ডাকাতির থেকেও বেশি খারাপ। কাউরে ভালোবেসে বিয়ে করা যে এত বড় অপরাধ, এটা আমি জানতাম না ভাবি। মানুষ তো কত রকমের অবৈধ সম্পর্কে জড়ায়, ওইসব না করে আমি তো হালালভাবে বিয়ে করে সংসার করতেছি। আর এইটা যে আমার... দেখো ভাই, এত কথা কইও না। দয়া করে তুমি এই বাড়ি থেকে চলে যাও। আব্বা যদি জানতে পারে তুমি এই বাড়িতে আইছো, তাইলে কিন্তু... যাইতেছি ভাবি, যাইতেছি। দাঁড়াও, তোমার এই 2 টাকার উপহার তোমার ফকিন্নি বড় করতে দিও না। হ্যাঁ, ঘিরে গেছে। ওইদিকের কি খবর? মায়ের লোকে দেখা হয়েছে? হ্যাঁ হইছে। মায়ের নিশ্চয়ই আজকে খুব সুন্দর করে সাজছে। তো মায়ের জামাই কি করে, দেখতে কেমন? ভালোই। তোমার মুখটা এমন লাগতেছে কেন? ছোট বোনের বিয়ে হয়ে যাইতেছে দেখে তোমার মন খারাপ? প্রত্যেক মায়েরই বিয়ার পর তার বাপের বাড়ি ছেড়ে জামাই বাড়ি জন্ম। আমিও তোমার বাপের বাড়ি ছেড়ে তোমার লগে সংসার করতেছি, এটা নিয়ে মন খারাপ করে না। কি ব্যাপার, তুমি শাড়িটা মায়েরে দাও নাই? আমি না তোমারে কইলাম শাড়িটা মায়ের উপহার দিতে? তুমি সত্যি করে কত, তোমার কি হয়েছে? ওরা কি তোমার কিছু কইছে? আরে না, তেমন কিছু হয় নাই। মায়া আমার দিকে খুব খুশি হয়েছে, কইছে ভাইজান তুই আমার লাগে দোয়া করিস। মায়া তো তোমার কথাও কইছে, কইছে ভাবি এলে আমি অনেক বেশি খুশি হইতাম। আমি তো মায়ের বিয়েতে যাইতে পারলাম না, সে আমার একমাত্র ননদ। আমি সবসময় তার লেগে দোয়া করি তার সংসার যেন সুখী হয়। তুমি শাড়িটা ফেরত আনলা কেন? আমি তো আনতে চাই নাই। মায়া কইলো কি আমরা তো ভাবির কিছু দিতে পারি নাই, তাই এইটা আমার তরফ থেকে ভাবির লাগে গিফট। আচ্ছা চল, সন্ধ্যা যেতেছে, ঘরে চল। পরিবারের সবার জন্য ঈগল ওয়াচ অ্যাপ। দেখুন সব কন্টেন্ট সব সময়। গুগল প্লে স্টোর থেকে এক্ষুনি ডাউনলোড করুন ঈগল ওয়াচ অ্যাপ। কামনা বাদ একটু আমার কথা শোনেন তো। একটা বিষয় আমি কিছুতেই বুঝতেছি না। এলাকার লোকজন আপনারা সম্মান করে, শ্রদ্ধা করে, মানে, আর আপনার ফলে রাশেদ কি করতেছে? গ্রামের সমস্ত মানুষের জুতা সেলাই করে বেড়াচ্ছে, মানে মুসির কাম করতেছে। কথাটা আমার কানেও আছে। রাশেদ তেমন ছিল না, পরে ঘরে ফেরানোর অনেক চেষ্টা করছি, কিন্তু আব্বা আজকে রাস্তার লাগে আমার দেওয়া হয়েছিল। আমি ওরে বুঝাই কইলাম যে ভাই তুই ওই মেয়েরে রেখে আমার কাছে চলে আয়। সে কি করলো জানেন? আমার ব্যস্ততা দেখাইলো। আরে তোর কিসের ব্যস্ততা রে? করস তো মুসির কাম। হ বোঝেন নাই আব্বা? ওই যে ওই মেয়েটার তাবিজ কবজ করছে,
মেয়েটারে 1 মিনিট না দেখে ওর ভালো লাগে না। আমিও তো এটা ভাবতেছি, রাশেদ পুরোপুরি পাগল হয়ে গেছে। ও তো এরকম ছিল না, আমার কথার অবাধ্য কোনোদিনই হয়। আর আজকে একটা সাধারণ মায়ের লেগে। আব্বা, রাশেদের যে মতি গতি দেখতেছি, আমার মনে হয় না ও ঠিক হবে। আর এইভাবে যদি চলতে থাকে, গ্রামের লোকজন আমাদের সম্মান করা বাদ দিয়ে মুখের উপর থুতে দিবে। তাহলে তুমি কো আমি কি করতে পারি? পাগল পোলার লাগে তো মান সম্মান খোয়াইতে পারি না। আপনি এক কাম করেন আব্বা, রাশেদকে আর ওর ফকির নিব ওরে এই গ্রাম থেকে বের করে দেন। এটি তুমি কি কো? আব্বা, যা কইলাম ঠিক হয়েছে। তাছাড়া তো ইজ্জত বাঁচানোর কোনো লাইন আমি দেখতেছি না। ও মুসির কাম করবো না কি করবো, যাই বাইরে এলাকা যা করবো, এটা কেউ দেখলো না, আমার মান সম্মান হানি হইল না। আসসালামু আলাইকুম আব্বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা তোমরা কই যাইতেছো? আব্বা, আপনার জামাইরে নিয়ে একটু আমগো গ্রামটা ঘুরে দেখাই আনি। ঠিক আছে, সন্ধ্যার আগে বাড়িতে ফিরে এসো। আচ্ছা আব্বা, চলো। আর রাশেদের বিষয়টা আমি দেখতেছি। রাশেদ যে বাড়িতে ভালো থাকে, ওই বাড়িওয়ালার সাথে আমি কথা কম। দেখো ও কেমনে করে এই গ্রামে বাসা ভাড়া করে থাকে। ঠিক আছে, যা দেখার মা সমান চলে যার আগে দেখে। কালে করা হয় ফুট পলিশ, ফুট পলিশ। শোনো, আমার জুতা জোড়া পালিশ করো। কি চমৎকার গড় তুমি নিজের ভালো সীমানা, স্বার্থ থাকলে ভালাই আমি, না থাকিলে ভালা না। তোমার গুণ গাইলে ভালা, না গাইলে ভালা না। তোমার গুণ গাইলে ভালা, না গাইলে ভালা না। থাকো তোমার ভালা লইয়া, আমি বন্ধু ভালা না। থাকো তোমার ভালা লইয়া, আমি বন্ধু ভালা না। ঠিক করে জুতা পালিশ করছো তো, নাকি আবার যেমন তেমন করে দিছো? জি ম্যাডাম, ভালো করে কালি করে দিচ্ছি। এই নেন টাকা। না স্যার, লাগবে না। আপনি এলাকার মেহমান, আপনাকে তো টাকা নিতে পারেন না। চলো আমরা এদিকে যাই। ঘরে আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা তুমি আছো কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাশেদ কই? রাশেদ কি ঘরে আছে? হ্যাঁ, তো বাড়িতে না। ও, আপনি বলেন আইবো। রাশেদ আইবো কখন? এই তো আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। রাশেদ, বাবা আমি তো তোমার একটু খোঁজতে আসছিলাম। আমার খুঁজতেছেন কেন চাচা? আমার খুঁজতেছেন বলছি কি, তুমি 2 দিনের মধ্যে আমার ঘরটা সাইরা অন্য জায়গায় কোনো ঘর ভাড়া নিয়ে তুমি চলে যাও বাবা। কি কইতেছেন চাচা? আমরা তো কইছি আপনার ভাড়া সময় মতো দিয়ে দেবো, আপনি এমন কথা কইতেছেন কেন? ভাড়া নিয়ে কোনো সমস্যা না বাবারে, তুমি এসে এলাকার গণ্যমান্য ব্যক্তির পোলা। তাছাড়া গ্রামের সব মানুষই তোমারে সৎ ভদ্র ভালো পোলা হিসাবে জানে। ভাড়ার লাগা তোমারে আমার বাড়ি থেকে তাড়াই দিতাম না, কিন্তু কিন্তু কি চাচা? তোমার আব্বা আমার আজকে ডাইকা নিয়ে সব বলে দিছে যে তোমার 2 দিনের মধ্যে আমার বাড়ি থেকে তাড়াই দিতে, না এলে আমার অসুবিধা হইব। তুমি তো জানো তোমার আব্বা হয়েছে এলাকার ক্ষমতাবান ব্যক্তি, আমি ওনার সাথে কোনো ক্যাসাল করে কি পারবো কও? ঠিক আছে চাচা, আমার নিজের স্বার্থের লেগে আপনারা বিপদে ফেলবো না। আমরা কাল সকালে চলে যাব।
তুমি আমার বাঁচাইলা বাবা। তাহলে আমি আসি। আচ্ছা কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অহন কি হইব? আমরা কই যাবো? চিন্তা করো না, কোনো একটা ব্যবস্থা করবই। আমরা গরিব হইতে পারি, কিন্তু যিনি আসমান জমিনের মালিক সে তো গরিব না। তিনি নিশ্চয়ই একটা ব্যবস্থা করব। আমগই গরিব দুই বান্দার উপর থেকে মুখ ফিরিয়ে নিব না। টেনশন করো না তুমি। কেমন আছো শ্রীমা? কতদিন পর আমার আম্মাজানের মুখখান দেখলাম। আমি ভালো আছি। তুমি আর আব্বা কেমন আছো? ভালো আছি, ভালো আছি। কেডা আইছে? কার লগে বসে কইতাছো? কেডা আবার? তোমার মাইয়ার জামাই আইছে। কে? আমার মান সম্মান ইজ্জত নষ্ট কইরা কেন আবার আইছো এখানে? আমি গরিব বইলা কি আমার মান সম্মান ইজ্জত বলতে কিছুই নাই? আব্বা, আব্বা আমি তোমার মাইয়া, তুমি আমারে মাফ করে দাও আব্বা। আরে আমার তো মন চায় আমার মাইয়ারা বিয়া শাদী কইরা তার জামাইরা নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করুক। তবে সম্পর্কের কথা জানার পরে শুধু তোর সুখ শান্তির লেগা আমি তোর বিয়ার প্রস্তাব নিয়া ওই রাশেদের বাবার কাছে গেছিলাম, কিন্তু রাশেদের বাবা আমার চরম অপমান করে বাড়ির থেকে খেদাই দিয়েছে। আরো কইছে তোর এটাকে সর্বনাশ করব। এই কথা শোনার পরে কোনো বাবাকে চুপ থাকতে পারে ক? তাই তো আমি তোর সুখের লাগা বিয়া ঠিক করছিলাম। আব্বা, হ্যাঁ আমার অনেক ভালোবাসি। আমি আল্লাহর রহমতে দুনিয়ার শ্রেষ্ঠ স্বামী পেয়েছি। আমরা অনেক ভালো আছি আব্বা, তুমি আমগরে দোয়া করে দাও আব্বা। জামাই বাবাজি, তুমি এই গরিবের বাড়িতে আইছো, তোমার যে বই বইতে দি, তোমার যে বইতে দেবো মানে একটা ভালো চেহারা তো বাবা আমার বাড়িতে নাই। লাগবো না আব্বা, আপনি শুধু আম করে দোয়া করে দেন, আমরা এখনই চলে যাবো। কি কো বাবাজি, এই মাত্র আইলা আর এক্ষুনি আবার আমার বাড়িতে কিছু না খাই চলে যাইবা? আব্বা, আমরা আর এই গ্রামে থাকুম না, আমি তো আমার নিয়ে শহরে চলে যাবো। শহরে আমার এক বন্ধু থাকে, তার সাথে ব্যবসা করব। শহরে যাবা ভালো কথা, কিন্তু এখনই যাইতে পারবা না। শ্বশুর বাড়ি যত্ন আত্মি তুমি কিছুই পাও নাই। গরিবের বাড়িতে যখন আইয়াই পড়ছো, ঘরে যা আছে আমি সুন্দর করে রান্না করুম, তোমরা পেট ভরে খাইয়া তারপর যাইবা। আচ্ছা ঠিক আছে। আয় মা ঘরে। মারে যা পারছি দিছি, পথে সময় করে খাইয়া লিস। আব্বা, আমরা তাইলে আসি। আসসালামু আলাইকুম। দোয়া করেন আমাদের জন্য। এই আসুন। দূরে গেলে রইতে না পারি, ভুলিয়া যাই দুনিয়াদারি। মনের মধ্যে শূন্য বাড়ি, বিরা হয়ে পারো পার। ছেড়ে তুমি যাইবা কি করে, ঘুমায় আর মনের ঘরে। প্রাণের মধ্যে হু হু করে, পিরিতি পারো পার। করিম ভাই, হ্যাঁ হ্যাঁ।
নয়ন বুঝেও দেখিতে পাই শয়ন ঘরে নিদ্রা হারায় ওই চোখে রাখো আমায় আয়না এই যে জমি দেখতেছো না, সব জমি আমগো। না না না, এই জমি আর আপনাকে নাই। ফোন করেন ভাই, আমগো নাই মানে? এই জমি তোমার বাপে বেচা দিছে। জমি বিক্রি হয়ে গেছে মানে? কি কইতেছেন এইসব? তুমি তো এত বছর ধরে গ্রামের খোঁজ খবরই রাখো না, তুমি জানবা কেমনে? কি হয়েছে করিম ভাই, দয়া করে একটু খুলে কোন তো। প্রথমে তোমার ভাই ব্যবসায় লস খায়, তারপরে মেলা টাকা লোন নেয়, তারপরে সেই টাকাও ডাকাতি হয়ে যায়। সেটা সহ্য করতে না পাইরা তোমার ভাই স্টক করে, এখন তো প্যারালাইজ। কোন কি? এইসব তো আমি কিছুই জানি না। এই তো মাত্র শুরু, এরপর আরো আছে। তোমাদের দোকানে আগুন লেগে পুড়া যায়। কোন কি? তারপর কি হয়েছে? তোমার ভাই তো হুইল চেয়ার ছাড়া চলতে পারে না। তোমার ভাবি তোমার ভাইকে ছেড়া চলে গেছে, আর তোমার বোনটারও তালাক হয়ে গেছে। এখন খালি ভিটা বাড়িটা আছে, হেডও বন্ধ। কয়দিন পরে তাও হাতছাড় হয়ে যাবে। এইসব তুমি কি শুনেলা করিম ভাই? এগুলোই সত্যি। তুমি যে এখন গ্রামে আইছো, বাড়ির যায়া বাপ মারে সান্ত্বনা দাও। তাগো এখন বড় দুর্দিন। আমি তো বাড়িতে যামই, তার আগে আমার কিছু কাম করতে হবে। তোমা, তুমি তোমাকে বাড়িতে যাও, করিম ভাই তোমার পৌঁছাই দেবো। আর তুমি? আমার কিছু কাজ পড়ে গেছে, আমি কাজগুলো সারি আসতেছি। যা করবা বুঝে শুনে করো। তোমার পরিবার অনেক বড় একটা বিপদে পড়ছে। এই বিপদের সময় তাদের কাছে সব থেকে বেশি দরকার তোমারে। তুমি তো গত 5 বছরে কম টাকা ইনকাম করো না, মাথার ঘাম পায়ে ফেলায় অনেক টাকা ইনকাম করছো। আল্লাহর রহমতে এখন তোমার পরিবারের সাহায্য করার মতো যথেষ্ট টাকা তোমার হয়েছে। ঠিক আছে, তুমি আসো। করিম ভাই, পরে ওকে বাড়িতে পৌঁছে দেবে। ডাক্তার দায়িত্ব করছেন? হ্যাঁ, কি কইছে ডাক্তার? কি আর কইব, সবসময় যা কয় তাই কইছি। মা, মা। রাশেদ বাবা, তুই আইছো? কেমন আছো মা? ভালো আছি বাবা। 5 বছর আগে আমাকে পালাই চলে গেছিলি, একটা খোঁজও পাইলাম না। তুই আমার কথা একবারও মনে করলি না বাজান। তারে না আমি তেজ্য বললাম, কেন বসে আমার বাড়িতে আসছি? এমনি অশান্তির মধ্যে আছি, আরো কি অশান্তি বাড়াইতেছে? এমন করে কথা বলতেছেন না, পোলাটা কতদিন পরে বাড়িতে আইছে। কেন আইছে সে? তার তো কেউ আইতে কোনে, নাকি তারও টাকা পয়সা দরকার? পাওনা দুর্গতি দিতে আমার সব শেষ হয়ে গেছে। কয়দিন পর বাইরেও হাতছাড়া হয়ে যাবো। বাড়ি ভাড়া দেওয়ার মতন টাকা আমার কাছে নাই। এইদিকে তোমার আদরের মেয়া জামার লগে ঝগড়া করে তালাক নিয়ে চলে এসে আমারও খাওয়ানোর থাকানোর কোনো ব্যবস্থা নাই। ওনারা আবার আমি কি দেবো? আমি আগেই গেছিলাম ওই ফকিনের মেয়েরে বিয়ে না করতে। বড় লোকের মেয়েরে বিয়ে করলে আজকে একটা সাপোর্ট দিত। আব্বা, আপনি তো আমার দিকে ফিরাও তাকালেন না, আমার না দেখে বকাবকি করতেছেন। আপনার পোলা সেই আগের মানুষ নাই, সেই 22 বছরের সহজ সরল মানুষ এখন বড় হয়ে গেছে। আব্বা, আমি আপনার কাছে টাকা নিতে আসিনি। আল্লাহর রহমতে আমার এখন অনেক টাকা, সৎ পথে হালাল ইনকাম। আমার এখন এত টাকা নেই, ধরে। এটা কি? এগুলো আপনার বাড়ির দলিল। আপনার বাড়ি বন্ধক রেখা যে টাকা আনছিলেন সেই টাকা আমি পরিশোধ করে দিছি। এখন আর আপনারে বাড়ি থেকে কেউ বাইর করতে পারবো না। আর আমার গ্রামে যত জমি জমা ছিল আপনি তো সব বিক্রি করে দিয়েছেন। সেই জমি জমা আমার নিজের টাকায় কিনে আপনাদের তুলে দিলাম। শাবাশ, বাঘের বাচ্চা একটাই যথেষ্ট। তুমি আজকে প্রমাণ করে দিলে তুমি আমার যোগ্য সন্তান। আব্বা, আপনি একটু একটা কথা কইছিলেন, যদি আমি বড় লোকের মাইয়া বিয়ে করতাম তাইলে এই দুঃসময়
আমারে সাপোর্ট দিত। কই, ভাইজানের বউ মানে আমার ভাবি, সে তো বড় লোকের মাইয়া ছিল, সে কই সাপোর্ট দিছে আমার ভাইজানরে? উল্টো ভাইজানরে এই অবস্থা রাখা নিজের জান বাঁচাইয়া বাপের বাড়ি গিয়ে বসে আছে। আব্বা, সাপোর্ট তো অনেক রকমই হয়, যেমন টাকার সাপোর্ট লাগে তেমন মানসিক সাপোর্টও লাগে। ও আমার সবসময় মানসিক সাপোর্টটা দিছে, হয়তো বা গরিব হইতে পারে কিন্তু সবসময় আমার পাশে থাকছে। এখন আমি শহরের অনেক বড় ব্যবসায়ী, ও যদি আমার মানসিক সাপোর্ট না দিত আমার লাইফ আমি ম্যানেজ করতাম না। তো আমার মানসিক সাপোর্ট দিচ্ছে, আমার সব পাশে থাকে, সবসময় আমার সহযোগিতা করছে। আমার বউ দুনিয়ার শ্রেষ্ঠ বউ, ওর মতো মাইয়া হয় না। বৌমা, তুমি আমার মাফ করে দিও। তোমার অনেক কটু কথা শুনেছি, তুমি আমার মাফ করে জ্বালার রাস্তায়। ছোট ভাই, তোর আমি অনেক আজে বাজে কথা শুনাইছি, তুই আমার মন থেকে মাফ করে দিস। বিআই সাহেব, আপনার অনেক কষ্ট দিছি, কষ্ট দিয়ে কথা কইছি, আমার আপনি মাফ করে দিন। আরে না না, কি যে বলেন বিআই সাহেব, আমি কিছু মনে করি নাই। আরে আপনার তো আমি ওনাকে আগেই ক্ষমা করে দিছি। তাছাড়া আপনি যে আপনার নিজের ভুল বুঝতে পারছেন, এতেই অনেক খুশি। ভাইজান, তুমি চিন্তা করো না, আমরা সবাই তোমাদেরকে দোয়া করবো, আল্লাহর রহমতে তুমি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আমার পোলা মিথ্যা কথা পারি, আমার পোলা অনেক ভাগ্যবান, এমন ভালো একটা বউ পাইছে। আপনাদের সবার কাছে আমার একটা আবদার আছে। কি আবদার? ওরা দুজন বিয়া করছে ঠিকই, ওর বিয়ার তো কোনো অনুষ্ঠান হয়নি, আমি বড় করে একটা অনুষ্ঠান করে বউ ঘরে তুলতে চাই। ঠিক আছে, তোমার কথায় থাকবে।